প্রথম দুদিন ক্ষোভ ছিল। একটা বাচ্চার মধ্যে কি রাগ করবো? বাচ্চার মধ্যে রাগ করা যায়? দুটো লোকের উপর রাগ করতে নেই, একটা হচ্ছে বাচ্চা আর একটা হচ্ছে বয়স্ক মানুষ। রাজ্য নেতৃত্ব আমি ভাবি না, রাজ্য নেতৃত্বে কে আছে কোথায় আছে জানি না। কেন্দ্রীয় নেতৃত্ব যা বলবে আমি মেনে চলবো। আমি কেন্দ্রীয় নেতৃত্ব আমায় টিকিট দিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমায় জায়গা দিয়েছেন, আমাকে যা বলবেন তাই মানবো। কিন্তু আমার বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে আমি দায়বদ্ধ। আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো ক্ষোভ নেই। আপনারা ভাবছেন ক্ষোভ নেই। আমি ক্ষোভ কাদের প্রতি করবো? যারা সঠিক পথে চলে দু একটা ভুল হয়, যারা বারবার ভুল করে তাদের প্রতি ক্ষোভ আসেনি, তাদের প্রতি বিরক্ত লাগে। আর কোনো বিরক্তও নেই, ক্ষোভ নেই। এদের রাজনীতি বোঝে না তো এদের সঙ্গে কী কথা বলবো? আমি কাউকে হিত করছি না। আমি একটা কথা বলছি, বাংলার কৃষ্টিটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বিরোধী মানে এটাই নয় যে আমার সব কিছু বিরোধী হতে পারে। আমি বড়জোড়ায় ওভারব্রিজ করার জন্য আমি বড়জোড়ার বিধায়কের সাথেও কথা বলতে রাজি আছি। আমি পশ্চিমবাংলার পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলতে রাজি আছি, বড়জোড়ায় আমার ওভারব্রিজ চাই। আমার অনেক জায়গায় জলের সংরক্ষণ করার জন্য আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে রাজি আছি। এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমি চাই বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট, বাঁকুড়া জেলার ডেভেলপমেন্ট। আমি আবার বলছি, কে কোথায় দেখুন একটা প্রচারকের টিম বেরিয়েছে, যে প্রচারকরা নিজের এলাকাতে বুথে যেতে না, তারা প্রচারকের টিম হয়ে গেছে, মানে প্রচারের টিম আর কি বেরিয়েছে। তা আমি সেগুলো দেখছি। আমার দেখুন রাজ্য নেতৃত্বে কোনো ক্ষোভও নেই, বিক্ষোভ নেই। কারণ এরা একটা বাচ্চার মধ্যে কী রাগ করবো? বাচ্চার মধ্যে রাগ করা যায়? দুটো লোকের উপর রাগ করতে নেই, একটা হচ্ছে বাচ্চা আর একটা হচ্ছে বয়স্ক মানুষ। কখনো রাগ করতে নেই। তা আমি কী ভাববো? এখন একটা বাচ্চা আছে, আর নাহলে ভাববো যে এরা বয়স 70-এর ঊর্ধ্ব হয়ে গেছে, তাদেরকে সবসময় নমস্কার করা উচিত, সেটা আর কি। কোন ভাববো সেটা আমি ভাববো আর কি। প্রথম দুদিন ক্ষোভ ছিল, এখন কোনো ক্ষোভ নেই। ভুল পথে চলছে। বাংলায় ডেভেলপমেন্ট করতে হবে। পশ্চিমবাংলায় এটা অস্বীকার করে লাভ নেই। পশ্চিমবাংলায় অনেক জায়গায় আমরা খড়গপুর ডিভিশনের অনেক জায়গায় ট্রেন লেট চলে, যাত্রীরা কষ্ট পায়। এই কথাগুলো বলা মানেই আপনি দলবিরোধী কাজ তা নয়। আমি এগুলো মন্ত্রীজিকে বলবো, কারণ কিছু ডিভিশনাল ম্যানেজাররা যারা আছে, যারা জিএম আছে, তারা সবসময় সঠিক কাজ করছে না, তারা মন্ত্রীগণ সে ভুল পথে চালিত করছে। আমি এই কথাটা বলবো। আমার খড়গপুর ডিভিশনে আমার যে ট্রেনগুলো চলছে, পুরুলিয়া এক্সপ্রেস থেকে শুরু করে, খুব লেটে চলছে, খুব চলছে, এগুলো আমি মন্ত্রীকে বলবো। এগুলো নিশ্চয়ই ধ্যান দেওয়া দরকার। আমি কেন্দ্রীয় সরকারের একটা পার্ট, আমি বিজেপির একটা পার্ট। তা আমার দলকে আমি বলবো, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বলবো যে এগুলো কিছু জিনিস আপনাদেরকে ভুল পথে চালিত করছে। যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন, তার যে ছাই, আমার এলাকার মানুষকে ছাই দিয়ে অনেক কষ্ট দিচ্ছে। আমার ছাই ঠিকমতো উত্তোলন হচ্ছে না। আমি এই কথাটার জন্য চুপ করে থাকবো না। আমি এলাকা মানুষের জন্য বলবো না। আমার লোকসভাতে আমাকে যখন যদি টিম আসে, আমি তাদের সঙ্গে আছি। কিন্তু সেক্ষেত্রে মন্ত্রীরা একেবারে ফোরফ্রন্টে থাকবেন। সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুররা ইলেকট্রিক হবেন। আমি আপনার কথা বলছি, আমার সুকান্ত বন্ধু, শান্তনু ঠাকুর আমার বন্ধু। ওরা যদি আমার এখানে আসে, আমি সাধারণ অভ্যর্থনা করব। আমার এখানে যদি ডেভেলপমেন্টের জন্য তৃণমূলের কোনো মন্ত্রী আসে, আমি তাদেরকে অভ্যর্থনা করব। আমি আমার বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য বা বাঁকুড়া জেলার ডেভেলপমেন্টের জন্য, বাঁকুড়ায় যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করার জন্য, বাঁকুড়ায় যেমন ধরুন মুকুটমণিপুর রেলপথ চালু করার জন্য আমি লোকসভায় সোচ্চার হবো। বাঁকুড়া মেজা থেকে দুর্লভপুরে রেল চালু করার জন্য আমি সোচ্চার হবো। তাহলে বাঁকুড়া লোকসভা হতে পারে। আমি ভাই গ্রামের মানুষ, বাঁকুড়ার মানুষ। মানে তাতে যদি আপনার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে, আমার রাজ্য নেতৃত্বের বিরোধের কোনো ব্যাপার নেই। আমি তো সুকান্ত আমার বন্ধু, শান্তনু ঠাকুর আমার বন্ধু, আমার এর মধ্যে কোনো রাগ নেই। আর রাজ্য নেতৃত্বে যারা আছে, আমি তাদেরকে আপনাকে কথা বলছি যে দুটো জনের উপর রাগ করতে নেই। বাচ্চার উপর রাগ করতে নেই, আর বয়স্ক যারা ধরুন বিছানা কথা আছে তাদের মধ্যে রাগ করতে নেই। সব রাগ ভুলে যেতে হয়। তো আপনার রাজ্য নেতৃত্বকে কোন দলে ফেলছেন? আমি ওর কোনো দলে ফেলছি না। আমি শুধু বললাম আপনাকে, যেটা কোন দলে ফেলবো আমি নিজেও জানি না, কিন্তু আমি বললাম যে এরা দুটো জায়গাতে রাগ করতে নেই। আমি রাগ করি না, আমার কোনো রাগ নেই।